19 তারিখে আমি এটা সাবমিট করেছি, 20 তারিখে অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন। তো এইভাবে এই যে আরো অনেক অনেক সবগুলাই 19 তারিখে 20 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, এরকম আরো দেখাচ্ছি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের সাথে অ্যালামি, ড্রিমস্টাইম, শাটারস্টক, অ্যাডোবি স্টক, পন5 এই সবগুলো প্ল্যাটফর্ম নিয়ে, অ্যালামি নিয়ে, এগুলো দিয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে কাজ করবেন এবং ফাইল জিলা দিয়ে দেখাবো। তো আপনারা ইলাস্ট্রেটরে এসে এই স্ক্রিপ্টটা ওপেন করে নেবেন। এরপরে আমরা এখান থেকে চুজ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা আপনি যেটা চাচ্ছেন, তারপর আমাদের হোয়াইট হাইট যে সাইজ নিব আর আর্টবোর্ড সেটা আমরা নিব। এখানে আপনার মতো মার্জিনটা আপনি ছাড়তে পারেন, 70-80 যা নিবেন সে ততটুকু মার্জিন ছাড়বে। এখান থেকে আমরা ফাইলটা চুজ করে দিব, ইনপুট ফাইল, এখানে ইগনোর হোয়াইট এগুলো সিলেক্ট করে ওকে করে দেব। আপনি ফাইলটা পেয়ে যাবেন। আর এখানে মার্জিনটা দেখেন, এই যে মার্জিনটা ছেড়েছি 80, যদি 70 করেন, 60 করেন আরো কমে যাবে অবজেক্টের সাইজটা। তো এখানে দেখেন ফাইলটা আমি পেয়ে গেলাম। এখন এই ফাইলগুলো আমরা একটু কাজ করতে হবে, এই ফাইলগুলো নিয়ে। এখন এটা শুধু একটু দেখে নিই, এটা ট্রান্সপারেন্ট, এটা সফটওয়্যার প্রো ফরওয়ার্ড লিখে ইন্টার দিলে এটা আসবে। এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। এখন এই ওয়েবসাইট থেকে এই ডাউনলোড, এইখান থেকে ব্যাকএন্ডটা ডাউনলোড করতে হবে। তারপরে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করলে এইটা, এই যে সবুজ গ্রিন ইয়াটা আমরা ওপেন করে রাখবো। এখন মোর ইনফরমেশন যে রান এনিওয়ে, এখান থেকে এটা ওপেন থাকবে, এটা সবসময় মনে রাখবেন যতক্ষণ সফটওয়্যার মেটাডাটা চালাবো। এই ফাইলগুলো দেখেন, এই নামগুলো আমাদেরকে এরকম করে রাখা যাবে না। তো এরকম একই ফাইলগুলো একটু একসাথে সিলেক্ট করে রিনেম করে ওয়ান চাপ দিব, দিয়ে ইন্টার দিব, তাহলে একই নাম হয়ে যাবে। এখানে এসে এখন আমরা রিফ্রেশ দিব একটা ওয়েবসাইটে এসে। এখন এইটাতে আমরা জাস্ট হলো এখান থেকে এপিআই কি এর ফাইলটা .txt আমরা এখান থেকে চুজ করে দেব। এখন এই ড্রপ ডাউনে এখানে আমরা ফাইলটা চুজ করে দেবো। আমাদের এই ফাইলগুলা 6টা ফাইল আমরা দিয়ে দিলাম। আর এখানে 15, 20 আর 40 বাম পাশে আপনারা দিয়ে দেবেন। আর এটা ওপেন রাখবেন অবশ্যই। আর এখানে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হবে, দেখেন ফাইলের মধ্যে এই ফাইলগুলো আসবে যদি আপনার বেটাটা না হয়। আর নর্মালি এখানে বাকি ফাইলগুলা জেনারেট হবে। তো এই ফোল্ডারটা চলে যাবে আবার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যায় আপনার এই ওয়েবসাইটের এইখানে ডাউনলোডে চলে আসবে। এখান থেকে আপস্কেল এগুলো বিভিন্ন ভিডিও আপনারা চাইলে হুইস থেকে যদি আপনি জেনারেট করতে চান এগুলো এখানে দেখতে পারেন ভিডিও। একটা ভিডিও ফাইলও নিয়ে নিলাম, আবারও প্রসেস করে নিলাম। তো এখানে এটা ফাইলটাও চলে আসলো, এই ভিডিও ফাইলটা, কারণ এগুলো সবগুলো আমরা পোস্টিং দিয়ে দেখবো। আর টাইটেল 15, বেসিক এটা হলো, ডিসক্রিপশন 20 আর হলো কিওয়ার্ড 40 রাখবেন আপনারা। তো এখানে এখন আমরা প্ল্যাটফর্মগুলোতে চলে যাব যাতে ভিডিও আর ইয়ার সবগুলো আমরা দেখে নিতে পারি মেটাডাটা কোনটার কি আসছে। তো এখানে আমরা এই 3টা ফাইল অ্যাডোবে ছাড়লাম, এরপরে ভিডিওটাও আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই। মেটাডাটা অটো জেনারেট হচ্ছে কোনটাতে কি সেটা দেখবো। এখন এখানে ড্রিমস্টাইম আমরা ফাইল জেলা থেকে, আমি পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি স্টেপ। শুধু এখন এখান থেকে দেখেন সাইট ম্যানেজারে যে আমাদেরকে যদি নতুন একটা আইটেম নিতে হয় তাহলে এখানে নিউ সাইটে এখান থেকে হোস্ট, ইউজার, পাসওয়ার্ড এটা দিয়ে কানেক্ট করে নিতে হয়। এখানে পোর্ট 21 অথবা 22 এখানে দিয়ে কানেক্ট করে নিলে আমার এইভাবে কানেক্ট করে নিতে পারি আমরা। আর এটা কোথায় পাবো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দিচ্ছি, ভিডিওতে থাকেন শেষ পর্যন্ত। তো এখান থেকে আমরা এই ফাইলটা ভিডিওর মধ্যে ছাড়বো, ভিডিওটা। আর এখানে কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে ইপিএস এর ফাইলটা, জেপিজি আর ইপিএস, জেপিজি আর ইপিএস বোথ একই সাথে দুইটা ফাইল দেয়া যাবে না। প্রথমে জেপিজি নিচে ছাড়বো, তারপর অ্যাডিশনাল এই ইপিএস ফাইলের জন্য উপরে যাব। উপরে হলো এই অ্যাডিশনালে আমরা এই ইপিএস ফাইলটা এসে ছেড়ে দেব। তাহলে এখানে একটু ওয়েট করলে আমার এটা ট্রান্সফার সাকসেসফুল দেখাই দেবে। এভাবে আপনি সব ফাইল একসাথে করে নিতে পারেন। এরপরে আমরা চলে যাব অ্যালামিতে দেখব। এখানে একটু ক্লিক করলে এখানে কানেক্ট হতে অল্প একটু সময় লাগবে, আপনি ততক্ষণ একটু ওয়েট করবেন। এখানে অবশ্যই এআই কন্টেন্ট দিবেন না, আপনি অ্যালামিতে কোনোভাবে এআই কন্টেন্ট আপনারা দিবেন না। এখন এটা চলে আসলো। এখন দেখেন জাস্ট এটা টেস্টের জন্য আমি ছাড়ছি। জেপিজি আর ইপিএস একসাথে ধরে এনে এই নিচেরটাতে এই যে ভেক্টর এর মধ্যে ছেড়ে দিবেন। তারপরে এখানে একটু অল্প একটু প্রসেস হয়ে এটা সাকসেসফুল দেখাই দিবে, ট্রান্সফারে যে সাকসেসফুল। এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আপনি অ্যালামিতে সেটা দেখতে পারবেন। এরপরে আমাদের এখানে অবশ্যই ভিডিও ফাইল আমরা দিব না অ্যালামিতে, শুধুমাত্র এআই ছাড়া ক্রিয়েটিভ ডিজাইনগুলো আমরা এখান থেকে দিব। এখন আমাদেরকে এখানে একটু এই ডিফেন্ডারটা অফ করে নেওয়া লাগবে, অ্যান্টিভাইরাসও আমরা পজ করে নিব। আমরা এটা ভেক্টর স্টকে যাওয়ার জন্য, ভেক্টর স্টকের ফাইল জেলা থেকে যদি আমি করি তাহলে এটা বন্ধ করে দেয়। তো এখান থেকে এগুলো আমরা বন্ধ করে নিব। করার পরে এখানে যদি এখানে কানেক্ট করলে ভেক্টর স্টক ওকে করবেন। এখন এই দুটা ফাইল আমরা একসাথে, আপনাদেরকে এটা খেয়াল করে রাখবেন, VSAI
আমাদের এআই জেনারেট হলে এটা আমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে ফাইল রিনেমে, এটা ওদের শর্ত, এটা না হলে ওরা এটা কানেক্ট করতে পারে না। তো এটা দেওয়ার পরে আপনার জিপ ফাইল একটা করে নেবো আমরা, এখানে জিপ ফাইলটা জাস্ট ছেড়ে দেবো, ছেড়ে দিলেই ভেক্টর স্টকে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার এখানে যত ফাইল ইচ্ছা আপনার সব ফাইল, শুধুমাত্র জেপিজি আর ইপিএস থাকবে সেটা আপনি একটা জিপ ফাইল করে নেবেন, দিয়ে এটা এখানে ছেড়ে দিবেন। আর এখানে আমরা শাটার স্টকে দিয়ে দিলাম। আর এখানে এখন দেখে নেব যে অ্যাডোবি স্টকে এই যে ভিডিও ফাইল দেখেন টাইটেল কিওয়ার্ড সব চলে এসছে, তার মানে আমার এখানে কোনো ভিডিওর জন্য আমাকে এক্সট্রা সিএসভি দিতে হবে না। টাইটেলের জন্য শুধুমাত্র আমাদেরকে সিএসভি একটা দেওয়া লাগবে, আমাদের এখানে কিওয়ার্ডটা আছে টাইটেলের জন্য, এখানে সিএসভি আমরা আপলোড করে দেবো। আর এখানে পিএনজি জেপিজি কোনোটার জন্যই প্রয়োজন নাই সিএসভি। ড্রিমস টাইমে এসে ঠিক ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন চলে এসছে, এখানে শুধুমাত্র কিওয়ার্ডে প্রবলেম হবে, কিওয়ার্ডের জন্য এটা আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে আপনি এটা ওখান থেকে কপি করে সিএসভি ফাইল থেকে আপনি পেস্ট করতে পারেন, অথবা এখানে সহজ পদ্ধতি অটোফিলে যে অটোফিল কিওয়ার্ড এটা অন করে দিবেন, করার পর একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে এই ফাইলটা এখন চলে আসবে। দেখেন নিচে এই যে কিওয়ার্ড চলে এসছে, এই কিওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করে নিতে পারবেন। পরের ফাইলে আমরা যাই, এখানে আপনারা ইপিএস আর জেপিজি একসাথে দিয়েছিলেন, এই ফাইলটা একটু নামলে দেখবেন যে ইপিএস এটা কানেক্ট হয়ে আছে। তো এখানে আমরা টাইটেল কিওয়ার্ড সবগুলো আছে, এখানে আবার এটা অফ করে দেবো, এটার কোনো প্রয়োজন নাই, ভিডিওর জন্য করেছিলাম। এখন রিফ্রেশ একটা দিব, নর্মালি রাখবেন, এটাতে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এখন সব অটো জেনারেট হয়ে গেছে, এখানে কোনো কিছুই লাগবে না সিএসভি কোনো কিছুই। তো ড্রিম টাইমে আমরা এইভাবে কমপ্লিট ফাইল করে নিতে পারি, এখন সাবমিট করলে আপনার সাবমিট হয়ে যাবে। তো এখানে আপনার কোনো কিছু সিএসভি লাগছে না। তো এখানে এখন আমরা চলে আসবো শাটার স্টকে, এখন শাটার স্টকে এসে এখানে একটু ক্রস করলাম, এখন দেখেন এই শাটার স্টকেও সব চলে এসছে, টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড, শুধুমাত্র আপনি ক্যাটাগরিটা দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। এখানে এখন আমরা আপলোড করে নেব ভিডিও ফাইলটা, দেখি ভিডিও ফাইলটা কি অবস্থা। ভিডিও ফাইলের ডিসক্রিপশন এগুলো আসে নাই, তো আমরা সিএসভি একটা আপলোড দিয়ে দেবো। তো এই সিএসভিটা এখন আপলোড হয়ে গেলে একটা সাকসেস ইয়াটা দেখাবে, বা ইরোর ইয়াটা আসলে আপনারা এটা ক্রস করে দিবেন। তারপরে দেখবেন যে এখান থেকে আমার এইটা একটা রিফ্রেশ দিয়ে দেবেন, রিফ্রেশ দিলে আমার এখানে ডিসক্রিপশন কিওয়ার্ড সব চলে এসছে। আর এখানে ভেক্টর স্টকে দেখবেন যে একটু মেল চেক করবেন, আপনার যতগুলো ফাইল হবে ওটা প্রসেস কমপ্লিট করবে সেগুলো এখানে আপনাকে দেখিয়ে দেবে। আমি 354টা করেছিলাম কালকে রাত্রে, সেটা আপনার এটা অ্যাপ্রুভ করেছে, সেটা আমাকে দেখিয়ে দিয়েছে 9 ঘন্টা আগে। দেখেন এটা আমি লাইভ দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে আপনারা এআই জেনারেট কন্টেন্টও দিতে পারবেন এবং এআই ছাড়াও দিতে পারবেন। তো এখানে আমরা এখন 1 2 3 RF এ এসে আপলোডে ক্লিক করে ভেক্টরে ক্লিক করব, তাহলে এখান থেকে ভেক্টর আমরা ফাইলটা দিয়ে দিতে পারবো। এখানে ভেক্টর ফাইল দেওয়ার নিয়ম হলো জেপিজি এবং ইপিএস একসাথে আমাদেরকে এটা ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ছেড়ে দিতে হবে। যতগুলো ফাইল এরকম, এখানে আপনি 50টা, আমি 50-60টা করে ফাইল দেই, খুব বেশি দেয় না, 100টার উপরে দিলে আসলে জ্যাম এটা নিতে চায় না। তো এটা জাস্ট কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে প্রসিডে ক্লিক করে আপনি প্রসিড করে নেবেন। কিন্তু এখানে আপনারা এটাই বলছি যে আপনারা 60-70টা ফাইল দিলেই আপনার এনাফ। এরপরে ড্রাফটটা চলে আসবে, ড্রাফটটা জাস্ট আসা মাত্রই এখানে আপনি সাবমিট করে দেবেন। এখানে আমরা পয়েন্ট 5-এ আসলাম, এসে এখানে আপলোডে ক্লিক করে এইটা এখন ছেড়ে দিলাম এখানে। এখন এখানে আসলে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ক্রস করে দিব। এখানে দেখেন একটু ওয়েট করলে আপনার এটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আপনার ফাইলটা চলে আসবে। এখানে দেখেন এই যে ভিডিও ফাইল, আর এটা পিএনজি ফাইল আমার চলে এসছে। আমি এখানে পিএনজি নিয়ে কাজ করি, আর হলো এটা ভিডিও নিয়ে কাজ করি। এখানেও আপনারা এআই জেনারেট কন্টেন্ট দিবেন না। তো ভিডিওতে দেখেন টাইটেল আর ডিসক্রিপশন এসছে, এখানে শুধুমাত্র কিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আমার এটা ডট চলে এসছে, ডটের জন্যই এই ডটটা আমরা উঠাই দিতে হলে কপি করবেন, করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আর চ্যাট জিপিটিতে এসে এখান থেকে আমরা জাস্ট এরকম লিখবো যে আপনার মতো করে, যে আমাকে ডট বাদ দিয়ে তুমি কমা করে দাও, তারপর এটা পেস্ট করলে এখানে এটা কপি করে নিব, কপি করে ওখানে যে পেস্ট করে সাবমিট করে দিবেন। আর এখানে অবশ্যই পিএনজি ফাইল জেপিজি ফাইল যে ফাইলটাই দেন সেটার 41টা কিওয়ার্ড এটা দিয়ে দিয়েছে, এগুলা কিছু হাত দিতে হবে না, শুধুমাত্র ভিডিওর এই ডটটা ঠিক করে দিতে হবে। আর এখানে অবশ্যই আবারও বলছি যে এই এআই ফাইল আপনারা দিবেন না। এখানে ক্রিয়েটিভ ওয়ার্কগুলো, আর এখানে ক্লিক করে আপনারা এক্সিকিউট ক্লিক করলে কালেকশনের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, যতগুলো ফাইল আপনার থাকবে এগুলো অবশ্যই কালেকশনে আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা পয়েন্ট 5-এ কাজ করতে পারেন। এখানে অ্যালামিতে আমরা আসার পরে অ্যালামির এখানে অপশনাল এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা জিরো, এখানে নো, তারপরে এখানে বাংলাদেশ এখানে এটা দিয়ে দেবো, এখানে ডেট একটা দিয়ে দেবো। এখান থেকে আমাদের ক্যাটাগরিটা আপনার মতো করে আপনি চুজ করে নেবেন।
আর আবারও বলছে যে লেফট সাইডে থাকা সিলেক্ট অ্যাট পাসডে ক্লিক করলে আপনার সব ফাইল, বেশি ফাইল করলে ওখানে আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে সব ফাইল হবে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে দিয়ে নেবেন ক্যাটাগরি। আমি এখানে টেকনোলজি আর আরেকটা হলো আর্ট অ্যান্ড আর্টওয়ার্ক দিলাম। আর নিচে এখন আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, তারপর সেভ করে নিতে পারেন। এখন এখানে ম্যান্ডেটরির জায়গাতে আপনি ম্যান্ডেটরি একটা কাজ করবেন, এখানে টাইটেল তো আপনার অটো চলে আসবে, এগুলো আর কিওয়ার্ডও চলে আসবে। তো এখানে এই যে 10টা কিওয়ার্ড সিঙ্গেল সিঙ্গেল আপনারা একবার ক্লিক করবেন, করে ফাইলে এখানে 10টা, প্রথম 10টা যেটা থাকবে কোনো কিছু করার লাগবে না। আমার মেটাডাটা যেটা করেছেন এটাতে প্রথম 10টা শুধু সিলেক্ট করে দিবেন, করার পর এটা গ্রিন টিক চলে আসবে। গ্রিন টিক চলে আসলে এটা সেভ করে দিবেন। এখন এটা সেভ করলে কি হবে, এখান থেকে ডিসকভারেবিলিটিতে আপনি দেখবেন যে এখানে গুডে এটা চলে আসবে, এই যে গুডে চলে আসলো, গুডে থাকাটা ভালো, আর এখানে না হলে পড়ে চলে আসবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো দেখেন আমরা একটু দেখাই দিই লাইভ, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে শাটার স্টকে আমার এআই জেনারেট কন্টেন্ট, আপনারা অনেকেই বলেন। তো এখানে আরো আমি দেখাই দিচ্ছি, এগুলো আমি অবশ্যই এগুলো সিম্পল রেখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটার জন্য এটা অ্যাপ্রুভ এগুলো করেছে। এর মধ্যে বেশ কিছু আসলে রিজেক্টও হয়, কিন্তু আপনারা আসলে কিছু কাজ করতে হবে। এটা দেখেন অ্যাপ্রুভ, এগুলো সব এআই দিয়ে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এআই দিয়ে করা। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, তো এইভাবে ইমেজ ট্রেস করে আমি করেছি এগুলো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। এই যে অ্যাপ্রুভ এগুলো আমি দেখালাম, আবার রিজেকশনও যে নাই তা না, রিজেকশনও হতে পারে। তো এইভাবে আপনারা সিম্পল কাজগুলো করবেন, খুব বেশি হিবিজিবি আসলে কাজগুলো আপনি নিবেন না এখানে। তো এগুলো শাটার স্টক আপনি দিতে পারবেন, অন্যগুলোতেও একটু ট্রাই করবেন। তবে অন্যগুলো রেস্ট্রিকশন বেশি, তো শাটার স্টকে আপনি দিলেও রিজেকশন হবে, একটু রিস্কটা একটু কম আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর এখানে ভিডিওটা আমি দেখালাম যে দেখুন 19 তারিখে, আপনার 20 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, 19 তারিখে দিয়েছি, 20 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। এই যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ, কতগুলো এখানে কোনো রিজেকশন নাই, কারণ এটা ক্রিয়েটিভ ওয়ার্ক করেছি। আপনারা এই ভিডিওগুলো আসলে ক্রিয়েটিভ ওয়ার্ক আপনারা তৈরি করবেন। এগুলো বিভিন্নভাবে মোশন গ্রাফিক্স যেগুলো হলো মানে এআই দিয়ে না তৈরি, সেগুলো আপনি করতে পারলে দিবেন। আর এখানে অ্যালামিতে দেখেন, এখানে অবশ্যই এই যে অপশনালে যে ডিলিট, যদি আপনি ফাইল চান তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এটা অনেকের প্রশ্ন থাকে, এটা আমি দেখাই দিলাম। তো এইভাবে ডিলিট করতে পারেন। তো এভাবে আপনারা মানে কাজগুলো করতে পারেন। আর এখানে আপনারা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে চাইলে সবগুলোতে কন্ট্রিবিউটর, পন5 কন্ট্রিবিউটর, শাটার স্টক কন্ট্রিবিউটর, যেটাই লিখেন সেটা আপনার চলে আসবে। এখানে কন্ট্রিবিউটর ভেক্টর স্টক, তারপরে কন্ট্রিবিউটর যদি আপনি অ্যালামি লিখেন, কন্ট্রিবিউটর অ্যালামি। তারপরে এখান থেকে জাস্ট হলো সিম্পল প্রসেস, আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন করলে আপনার বাকি ফাইল আপলোড যেটা সমস্যা হয় সেটা আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখাই দিলাম। তো এটা একবারে সিম্পল জিনিস, সেজন্য এটা আর দেখানোর বিষয় নাই, তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এভাবে আপনারা আসলে ভিডিও, যদি আপনারা আরো ভিডিও চান এই রিলেটেড, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই বলবেন যে আপনার ভিডিওতে কোন বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে দেন, বা কমেন্ট, ভালো না লাগে কমেন্ট খারাপ করেন তাও করেন। তো এফটিপি আপলোডারের এখানে আসলে বিষয়টা যে এখানে কি কি দিবেন আপনারা। তো সেটার জন্য প্রতিটার ক্ষেত্রে আপনি এখানে এফটিপি আপলোডারে যাবেন, প্রত্যেকটা ইয়াতে। তো আপলোডারে গেলে দেখবেন যে এখানে আপনার একটা এফটিপি হোস্ট দিয়ে দিবে, তারপর এখানে ইউজার দিয়ে দিবে, পাসওয়ার্ড যেটা লেখা থাকবে, আপনার অনেকগুলা পাসওয়ার্ড দিয়ে দেয়, অনেকগুলা নর্মালি থাকে হলো, যেটা হলো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো এখানে আমার ক্লিক করে সাইট ইয়াতে যে নিউ সাইটে আমি ক্লিক করব নতুন, আপনাদের ক্ষেত্রে বলছি হোস্টে ক্লিক করব, হোস্ট, ইউজারে ইউজার দিব, আর পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিব। অ্যালামিতে যেও একইভাবে, এই যে এফটিপি ইয়াটা কোথায় পাবেন, এখানে আপলোডে ক্লিক করলে এখান থেকে এফটিপিতে ক্লিক করবেন। এখান থেকে যে হাউ টু আপলোড, আই আপলোড এফটিপি, তখন এখান থেকে ওইটা সব নিয়ে এসে এখান থেকে শুধুমাত্র পোর্ট 2122 ইউজ করবেন। ড্রিম স্ট্যামে যে একইভাবে এফটিপি আপলোডে ক্লিক করলে আপনার এখান থেকে ঠিকানা পেয়ে যাবেন, ইউজার নেম, ট্রান্সফার ইয়ার সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। পন5-এ আপনারা পন5-এ আপনারা কাজ আসলে অনেকেই করে না, পন5-এ করতে পারেন, কারণ ভিডিও, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ভিডিও কিন্তু অনেক প্লাস পয়েন্ট, ভিডিওর সেলটাতে কিন্তু অনেক বেশি চলে আসে।